499 টাকায় দারাজের এনি3 গ্যাজেট আনবক্সিংয়ের প্রথম ভিডিওতে বলেছিলাম দ্বিতীয় প্যাকেজ হাতে পেলে অবশ্যই দেখাবো। দ্বিতীয় প্যাকেজটি অনেক আগেই হাতে পেয়েছি, অনেকটা দেরি হয়ে গেলেও চলে এলাম আজ শেয়ার করতে। অনেকেই দেখেছিলেন প্রথম প্যাকেজে ভালো কিছু গ্যাজেট পেয়েছিলাম, দেখতে হবে আজকের প্যাকেজে কি পাই, অর্থাৎ এটা কিনে ঠকলাম নাকি জিতলাম। চলুন আগে অর্ডার চেক করি, দেখে নেব কি কি আইটেম অর্ডার করেছিলাম। দ্বিতীয় প্যাকেজে একটি অর্ডার করেছিলাম দরকারি আইটেম এবং বাকি দুইটি শৌখিন গ্যাজেট। প্রথমেই ছিল একটি বোন কন্ডাক্টিং ব্লুটুথ ইয়ারফোন। বোন কন্ডাক্টিং ইয়ারফোনগুলো সাধারণত দামি গ্যাজেট হয় যদি সেটা জেনুইন বোন কন্ডাক্টিং হয়। এখানে দেখুন দাম দেখিয়েছে 1515 টাকা। দারাজেই সার্চ করে প্রায় কাছাকাছি একটি ইয়ারফোন পেলাম যেটার দাম দেখাচ্ছে 410 টাকা। আমি যেহেতু মাত্র 167 টাকায় পেয়েছি, এখন দেখার বিষয় এটাই আসলেই বোন কন্ডাক্টিং ইয়ারফোন দিয়েছে কিনা। দ্বিতীয় আইটেম ছিল একটি মেমোরি কার্ড রিডার। প্রায় সব রকম মেমোরি কার্ড অপশন এটাই আছে। বিভিন্ন রকম মেমোরি কার্ড থেকে ফাইল ট্রান্সফার করতে আমার জন্য এটা খুবই দরকার ছিল। এটার দাম দেখিয়েছে 1462 টাকা, কিন্তু দারাজে সার্চ করে দেখলাম 331 টাকায় এটা পাওয়া যায়। এনি3 চয়েসে আমি পেয়েছি 167 টাকায়, দেখতে হবে এটা কাজ করে কিনা। থার্ড আইটেমটি মূলত শখে অর্ডার করেছিলাম। এটি একটি কি রিং, তবে বেশ মজার একটি গ্যাজেট। চাবির রিং হলেও এটা মূলত একটি রেট্রো গেম কনসোল, তবে এ জাতীয় ব্রিক গেম কনসোলে প্রচুর গেম থাকে। এটা চলে কিনা বোঝা যাবে খোলার পর। দেখুন এটার দাম দেখিয়েছে 828 টাকা। দারাজে সার্চ করে সেই মডেলটি পাইনি, কাছাকাছি অন্য একটি মডেল পেয়েছি যেটার দাম দেখাচ্ছে 262 টাকা, আমি পেয়েছি 167 টাকায়। এখন টোটাল অ্যামাউন্ট দেখুন 3805 টাকা দেখাচ্ছে তিনটি আইটেম। ডেলিভারি চার্জ ফ্রি ছিল, আর ক্যাশ অন ডেলিভারিতে নেয়ার কারণে 10 টাকা বেশি গেছে। সমস্ত ডিসকাউন্টের পর পেমেন্ট করেছি 509 টাকা। বর্তমানে এনি3 চয়েসে উল্টাপাল্টা দাম দেখায় না, প্রতিটি আইটেমের দাম 233 টাকা করে দেখতে পাবেন। তিনটি মিলে 699 টাকা, সাথে ফ্রি ডেলিভারি। খারাপ রিভিউ আছে এমন আইটেমগুলো বাদ দেওয়া হয়েছে, অতএব চেক করে দেখতে পারেন দামি এবং কাজের কিছু পান কিনা। চয়েস ভালো হলে অবশ্যই জিততে পারেন। ভিডিও শেষে ডেসক্রিপশন চেক করবেন, সরাসরি এনি3 লিঙ্ক পেয়ে যাবেন। মনে রাখবেন এনি3 আইটেম অবশ্যই কিনতে হয় মোবাইল অ্যাপ থেকে। চলুন এবার প্যাকেজ খুলি, দেখতে হবে সঠিক আইটেম দিয়েছে কিনা এবং প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। অর্ডার অনুযায়ী প্রথমেই পেয়ে গেলাম একটি ইয়ারফোন। একটি বোন কন্ডাক্টিং ইয়ারফোন হওয়ার কথা এটা। চলুন দেখি প্যাকেটে কি আছে। এখন ইয়ারফোনটি আমরা দেখতে পাচ্ছি, এটা বিষয়ে অবশ্যই বিশদ জানব। আগে দেখে নেব সাথে আর কি আছে। খুবই ছোট একটি ইউজার ম্যানুয়াল দেয়া হয়েছে, এটা দরকার হবে না। এরপর যথারীতি একটি চার্জিং কেবল দেয়া হয়েছে। ব্লুটুথ ইয়ারফোনটি টাইপ সি ডিভাইস নয়, চার্জ করতে দেয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবল। তথ্য মতে এটাই হওয়ার কথা বোন কন্ডাক্টিং ইয়ারফোন। ওজনে খুবই হালকা একটি ডিভাইস, বোঝা যাচ্ছে হাতে ধরেই। এটা আসলেই বোন কন্ডাক্টিং কিনা জানতে হবে, তার আগে জেনে নেব বোন কন্ডাক্টিং ইয়ারফোনগুলো কেমন হয়ে থাকে। এ জাতীয় ইয়ারফোনগুলো কানে এভাবে পড়তে হয়, সাধারণ হেডফোন কিংবা নেকব্যান্ডের মতো নয়। এগুলোই ব্যান্ডের অংশ মাথার পেছনে থাকে এবং ইয়ারফোন সরাসরি কানে লাগাতে হয় না, ইয়ার ক্যানেলের পাশে এভাবে থাকে। এবং বোন কন্ডাকশন টেকনোলজি অনুযায়ী অডিও তৈরি হয় ভাইব্রেশনে এবং অডিও পাস হয় হাড়ের মাধ্যমে। এবার দেখুন আমাদের ইয়ারফোনের ব্যান্ডের অংশটি বেশ ফ্লেক্সিবল এবং এটা কানে পরা সহজ। ব্যান্ডের ভেতর দিয়ে ওয়্যারিং করা আছে, দুই পাশ কানেক্টেড আছে ভেতর দিয়ে। ডান পাশে এটা হলো কন্ট্রোল ইউনিট, ডিভাইস অন অফ, মিউজিক কন্ট্রোল এসব করতে 3টি বাটন আছে এবং সাথে একটি ইন্ডিকেটর এলইডি আছে। এ পাশে ভেতরে অবশ্যই থাকবে ব্যাটারি। এটার ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারিনি, তবে টেস্ট করে দেখেছি, ফুল চার্জে 1.5 ঘন্টার মতো চালু ছিল। এরপর দুই পাশে আছে অডিও ড্রাইভার। বোন কন্ডাকশন ইয়ারফোনে যেহেতু ভাইব্রেশনে অডিও তৈরি হয়, সুতরাং এটা ইয়ারফোন গ্রিল থাকার কথা না, কিন্তু বাস্তবে দেখুন দুই পাশেই ছোট ছোট ইয়ারফোন গ্রিল আছে। কানে লাগিয়ে দেখলাম সাধারণ ইয়ারফোনের মতোই স্পিকার থেকে সাউন্ড হয়। ইয়ারফোনগুলো যেহেতু কান থেকে দূরে সেট করতে হয়, এ কারণে অডিও খুবই লো শোনা যাচ্ছিল। বুঝলাম এটা মোটেও বোন কন্ডাক্টিং ইয়ারফোন নয়, জাস্ট ডিজাইন করা হয়েছে বোন কন্ডাকশন ইয়ারফোনের মতো। এটার অডিও এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, টোটালি একটি ইউজলেস গ্যাজেট। 167 টাকায় হলেও এটা কোনো কাজের জিনিস হয়নি, সুতরাং প্রথম আইটেমে ঠকে গেছি এ বিষয়ে সন্দেহ নেই। তবে এটা মডিফাই করে হয়তো কাজে লাগানো সম্ভব, চেষ্টা করব সুযোগ পেলে। মোটামুটি এই ছিল প্রথম আইটেমের অভিজ্ঞতা। চলুন দেখি দ্বিতীয় আইটেম। আজকের দ্বিতীয় আইটেমটি আমার জন্য দরকারি, দেখা যাক কাজে আসে কিনা। অর্ডার অনুযায়ী একটি মেমোরি কার্ড রিডার দেখতে পাচ্ছি, খুলে দেখব কি কি আছে। একটি ইউএসবি কেবল দেওয়া হয়েছে পিসিতে কানেক্ট করতে। এটা টাইপ সি কিংবা মাইক্রো ইউএসবি কেবল নয়, একটি ইউএসবি টাইপ বি কেবল। এ জাতীয় কেবলগুলো বর্তমানে তেমন প্রচলিত নয়, খুবই কম ডিভাইসে ব্যবহৃত হয়। এরপর মেইন ডিভাইস,
বেশ সুন্দর এবং স্মার্ট দেখতে একটি ডিভাইস। বহু রকম মেমোরি কার্ড থেকে এটা দিয়ে ফাইল ট্রান্সফার করা যাবে। তথ্য অনুযায়ী এটা হলো 26-in-1 কার্ড রিডার, অর্থাৎ 26ভাবে এটা মেমোরি কার্ড সাপোর্ট করার কথা। যদিও স্লট রয়েছে 6টি, তবে প্রচলিত প্রায় সব রকম মেমোরি কার্ডই এটা দিয়ে রিড করানো যায়। মাইক্রো এসডি, এমএমসি মাইক্রো, মিনি এসডি, এসডিএইচসি ক্লাস 246, এক্সডি পিকচার কার্ড, এমএমসি মোবাইল, এমএমসি প্লাস, M2, MS2, CF ইত্যাদি কার্ডের কথা ডিভাইসের গায়ে লেখা আছে। ইতিমধ্যে ডিভাইসটি আমি টেস্ট করে দেখেছি, এটা চলেছে এবং বেশ ভালোই চলেছে। তবে USB 2 ডিভাইস হওয়ায় ট্রান্সফার স্পিড কম, কিন্তু এটা কাজ চলার মতো। প্রতিটি স্লটও ঠিকভাবে কাজ করেছে। ওভারঅল এই আইটেমটি আমার জন্য বেশ উপকারী হয়েছে, এটা কাজে লাগবে। এবার দেখব শেষ এবং থার্ড আইটেমটি। চলুন দেখি কি পাই। অর্ডার অনুযায়ী একটি কি রিং দেখতে পাচ্ছি, ছবি অনুযায়ী ব্লু কালার। চলুন প্যাকেট খুলে দেখি। মূলত ছোট্ট একটি ক্লাসিক রেট্রো গেম কনসোল এটা, ছোটবেলায় যাকে আমরা বলতাম ব্রিক গেম। সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনে খুবই কিউট এবং সুন্দর একটি ডিভাইস। সাথে চাবি রাখতে 2টি রিং লাগানো আছে, সাথে ছোট্ট একটি বেল অ্যাটাচ করা, যেটা এরকম শব্দ করে। ছোট্ট একটি এলসিডি ডিসপ্লে আছে মাঝখানে। কোনো রকম ব্যাকলাইট পেলাম না, অর্থাৎ এটা অন্ধকারে ব্যবহার করা যাবে না। টোটাল বাটন সংখ্যা 12টি। ডান পাশে অন অফ এবং রিসেট বাটন, নিচে ABXY বাটন, বাম পাশে নিচে নেভিগেশন বাটন, উপরে প্লে পজ এবং মিউজিক অন অফ বাটন। এটা অন করতে ব্যাটারি সেপারেটর খুলে নিতে হয়। 2টি বাটন সেল ব্যাটারিতে এই ডিভাইস চলে, ব্যাটারির সাথেই দেয়া আছে এবং চার্জ শেষ হলে পাল্টে নেওয়া যায়। পাশে একটি বিপার স্পিকার আছে, গেম প্লেতে বিপ সাউন্ড শোনা যায়। ইংলিশ লেটার অনুযায়ী 26টি গেম আছে এটার মধ্যে, প্রত্যেকটি লেটারে অনেকগুলো করে মোড আছে। ওভারঅল কাউন্ট করলে শত শত গেম আছে এই ডিভাইসে। ছোট ছোট বাটন হলেও গেম খেলা যায়। টেট্রিস, ট্যাঙ্কস, এরোপ্লেন, শুটিং সহ এটাই আছে বিভিন্ন ধাঁচের ভিডিও গেম। অলস সময় পার করতে দারুণ একটি গ্যাজেট এটা। কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা যায়। একটি শখের গ্যাজেট হিসেবে এটা আমার কাছে দারুণ লেগেছে। তো এই ছিল দারাজের এনি 3 আইটেমের দ্বিতীয় আনবক্সিং এবং গ্যাজেট এক্সপেরিয়েন্স। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। এনি 3 চয়েস থেকে ভালো ভালো গ্যাজেট, অ্যাক্সেসরিজ কিংবা পার্সোনাল এবং হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কাজের এবং দামি আইটেমগুলো বেছে নিতে চেক করুন এখনই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।